নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা, মে মাসে টাকা দেবার তারিখ। বাংলার দরিদ্র পরিবারের মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস। প্রতি মাসের প্রথম থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মহিলারা অপেক্ষা করে। 2 কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে মে মাসে। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক প্রকল্পের টাকা দেবার ঘোষণা করল নবান্ন। বন্ধুরা, মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে, নতুন আবেদনকারীদের কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা প্রকল্পের টাকা কবে পাবেন চলুন জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, রাজ্যে একাধিক পেনশন স্কিম রয়েছে, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডার, পুরোহিত ভাতা ইত্যাদি নানান প্রকল্প। এই প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকে। এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে বিভিন্ন প্রকল্পের জন্য। বিশেষ করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর আবেদনপত্র জমা পড়েছে। এই সমস্ত প্রকল্পের আবেদনকারীরা কবে টাকা পাবে, লক্ষ্মীর ভাণ্ডারের মে মাসের টাকা কবে দেওয়া হবে, আজকের প্রতিবেদনে জানানো হলো। বন্ধুরা, এবার দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মে মাসের কবে থেকে দেওয়া শুরু হবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 2021 সাল থেকে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নামে একটি প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসবাসকারী 25 বছরের ঊর্ধ্বে মহিলাদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রকল্পের যখন সূচনা হয়েছিল তখন SC/ST মহিলাদের প্রত্যেক মাসে 1000 টাকা ভাতা দেওয়া হতো এবং অন্যান্যদের প্রত্যেক মাসে দেওয়া হতো 500 টাকা করে আর্থিক সহায়তা। 2024-এর বাজেটে এই আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়। বর্তমানে SC/ST মহিলারা প্রতি মাসে পান 1200 টাকা করে এবং বাকিরা প্রতি মাসে 1000 টাকা করে পান। যদিও এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ার কথা শোনা যাচ্ছিল, কিন্তু তা বাড়েনি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে সাধারণত 1 থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়। মে মাসেও 10 তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি। মে মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ছুটি থাকায় লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট আসার কোনো সম্ভাবনা নেই। 5 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে। বন্ধুরা, বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত দেওয়া শুরু করেনি রাজ্য সরকার। আগামী কাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে, অর্থাৎ 6 তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে। বন্ধুরা, এবার দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 2024-এর নতুন আবেদনকারী 5 লক্ষের বেশি উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে। 2024-এর নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন আবেদনকারীদের ডিসেম্বর থেকে টাকা পাঠানোর কথা ঘোষণা করেছিল। সেই মতো সকলের ডিসেম্বর থেকে টাকা পেতে শুরু করেছে। 2025-এর দুয়ারে সরকার ক্যাম্প থেকে যারা আবেদন করেছে তাদের আবেদনপত্রগুলি খতিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে এন্ট্রি করার কাজ চলছে। আবেদনপত্রগুলি এন্ট্রি হয়ে গেলে আবেদনকারীরা স্ট্যাটাস দেখতে পাবে। এরপর কোনো একদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই নতুনরা টাকা পেতে শুরু করবে। অন্যান্য সমস্ত প্রকল্পের ক্ষেত্রেও একইভাবে মুখ্যমন্ত্রী যখন টাকা দেওয়ার কথা ঘোষণা করবে তখনই আবেদনকারীরা টাকা পাবে। তবে আশা করা যায় 2026 বিধানসভা নির্বাচনের আগেই উপভোক্তারা টাকা পাবে। নির্বাচনের আগে টাকা পাঠিয়ে নির্বাচনী প্রচারে এটাকে ইস্যু করতে পারে তৃণমূল সরকার। তাই আবেদনকারীরা 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন পেনশন স্কিমের টাকা পেতে চলেছেন। বন্ধুরা, বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের এখনো টাকা দেওয়া হয়নি, কারণ তাদের তথ্যগুলি এন্ট্রি করার কাজ চলছে, যে কারণে টাকা ছাড়া হয়নি।
একবার তথ্য এন্ট্রি হয়ে গেলে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে। বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।